খবরের জেরে বিশালগড়ের রবিদাসপাড়া এলাকার 270 মিটার বেহাল রাস্তা পরিদর্শনে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ পূর্ত দপ্তরের আধিকারিকরা। আগামী 6 মাসে 270 মিটার রাস্তা পাবে নতুন রূপ, এলাকাবাসীদের কথা দিলেন বিধায়ক। জানা যায়, সোমবার রবিদাসপাড়া এলাকাবাসী তাদের দীর্ঘদিনের বেহাল রাস্তা নিয়ে লাঞ্ছনা এবং বঞ্চনার দুর্দশার কথা সংবাদ মাধ্যমকে তুলে ধরেন। এলাকাবাসীর অভিযোগ করছিলেন, বেশ কয়েকদিন পূর্বে বিধায়ক সুশান্ত দেব এই রাস্তাটি পরিদর্শন করে গিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন কয়েকদিনের মধ্যে এই রাস্তাটি সংস্কার করে দেবেন। বিধায়ক যখন কথা রাখেননি, এলাকাবাসী তখন তাদের লাঞ্ছনা ও বঞ্চনার বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রবিদাসপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে পূর্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে ছুটে যান। রাস্তাটি পরিদর্শন করার পর এলাকাবাসীদের কাছে তিনি কথা দেন, আগামী 6 মাসের মধ্যে রবিদাসপাড়া এলাকায় 270 মিটার রাস্তাটি পাবে নতুন রূপ। তাছাড়া এদিনের বিধায়ক অভিযোগ করেন, দীর্ঘ 25 বছর যাবৎ রাজ্যে বাম শাসন থাকাকালীন বিশালগড় বিধানসভা কেন্দ্রে কোনো রকম উন্নয়ন করেননি। রাজ্যে 2018 সালেই বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রাজ্যে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। আর সেই উন্নয়নের জোয়ারকে স্তব্ধ করার লক্ষ্যে বাম ও কংগ্রেস মিলিতভাবে প্রয়াস চালিয়েছেন। তবে মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এবং আগামীতে তৈরি রয়েছে। সর্বশেষ বিশালগড়ে উন্নয়নের জোয়ার কোনোভাবে স্তব্ধ করা সম্ভব হবে না। বাম ও কংগ্রেসকে যোগ্য জবাব দিতে প্রতিনিয়ত প্রস্তুত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সহ শুভবুদ্ধি সম্পন্ন জনগণ। তো এটা মানুষ বলতে পারে, এটা খারাপ পাওয়ারও কোনো বিষয় না। আসলে 25 বছরে এই সিপিএম এর অপশাসন এই রাজ্যের এই বিশালগড়ের বিন্দুমাত্র ডেভেলপমেন্টের জন্য কাজ করেনি। নাহলে 25 বছরে যদি কাজ করা হতো, রাস্তাঘাটের এই অবস্থা থাকতো না। তো অ্যাকচুয়ালি এটা ভুল বার্তা গিয়েছে মানুষের কাছে। আমাদের অলরেডি এস্টিমেটও হয়েছে। তো আজকে আধিকারিকের সঙ্গে আমাদের এসডি সাহেব আছে, কথা বলে দেখলাম এটার কি স্থিতি আছে। তো এটা অলরেডি এস্টিমেট হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই এই রাস্তার কাজও বের হবে। মোটামুটি আপনাদের 15-20 দিনের মধ্যে এই রাস্তার কাজও বের হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।